গত প্রায় ১৬ বছর দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসন প্রতিষ্ঠা করতে, জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা, যাদের স্বীকৃত অপরাধ কর্মের কোনো উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই। আয়নাঘর কোথায় হয়েছে? ক্যান্টনমেন্টের মধ্যে ডিজিএফআই করছে। এতেও ৩৬শে জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার কইরা, খুন জখম কারফিউ জারি কইরা, ইন্টারনেট বন্ধ কইরা, সেনাবাহিনী নামায় গুলি চালানোতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল চক্রের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হয়েছে। স্পষ্ট কইরা সেনাবাহিনীর তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্ট্যের কথা না বইলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। সত্য কথা, ইনসাফের কথা, ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে গণ অভ্যুত্থানে বাধা না দিয়া ৫ তারিখে আরও প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে।